শুভ সকাল। রোজের পাঁচালিক থেকে আমি রিমি নিয়ে চলে এলাম নতুন আর একটি ভিডিও। আজকে একটু বেরিয়েছিলাম সকালবেলা হাঁটতে, জানেন তো, কিন্তু ফোনটা না নিয়ে বেরোয়নি। যাই হোক, এবার থেকে আবার ঠিক করছি সন্ধ্যেবেলা বা সকালবেলা করে হাঁটবো। সবাই কেমন আছেন? আর ওয়েদারটা তো ভালো না, এটা তো স্বাভাবিক, তবে এখন একটা মিনিমাম টেম্পারেচারে এসছে, দেখা যাক সেটা কি হয়। যাই হোক, আর আমি এই কথা বলতে বলতে রান্নাঘরে চলে আসলাম। আমার না সব মিশানো এই শীতকালে যে একটা সবজি হয়, সেই সবজিগুলো করতে বা খেতে সবটাই ভালো লাগে, কিন্তু বিষয় হচ্ছে আজকে খুব একটা ভালো সবজি ছিল না, তাই টমেটো আর বিনস, ওইদিকে ফুলকপি আলু দিয়ে একখানা ভাজা টাইপের করলাম। এবার ভীষণ তাড়াতাড়ি করছি, ব্যাপারটা হচ্ছে ওর বাবা হঠাৎ করে বলছে সে নাকি রানাঘাটে যাবে সামনে, যেহেতু এখন বিয়ের সিজন চলছে, আর আমাদের একটু বিয়ের সিজন তো কম বেশি টুকটাক হয়। এবার আমাদের যেহেতু কসমেটিক্সের বিজনেস, এবার খুব তাড়াতাড়ি করে তার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। এবার এত তড়িঘড়ি করেছি যে আমি না হাফ করে সব কিছু রেকর্ড করতেই ভুলে গেছি। যাই হোক, আর অন্যান্য আদার্স যে কাজ কম বেশি এদিক ওদিক হয়েছে সেগুলোও রেকর্ড করিনি। আর তারপর আবার ধরুন, এখন তো আর আমাদের বাচ্চারা কেউ আসে না, কারণ ওদের সবারই প্রায় পরীক্ষা, বা যারা মাধ্যমিক দিচ্ছে তারা সব মাধ্যমিকের জন্য তৈরি হচ্ছে। যাই হোক, এই কথা বলতে বলতে আমার সেই ভাজাটা তো নেমে গেল। আর আজকে একটু আগেই পনির এনেছিল, ছেলে একবারই খাবে কারণ ওর পড়া আছে, তাই ভাবলাম যে একবারে পনিরটা একটু বেশি করে নিই। ওর সকালবেলাটা সবাই খেয়ে বেরিয়ে যাক, ছেলে দেখা যাক কখন কি খাবে, আর রাত্রিবেলাও হয়ে যাবে, আর দুপুরবেলা দেখা যাক কতদূর কী হয়। আশা করি রাতে কিছুই লাগবে না, হয়তো একটু রুটি করতে হবে, এই হচ্ছে বিষয়। আর আমি তো একটুখানি সব কিছু সেদ্ধ বসিয়ে দিই, আর ওই জলটার মধ্যেই সব পনিরগুলোকে সুন্দর করে ভেজে রেখে দিলাম। আজকে একটু ছোটো ছোটো করেই করেছিলাম, এক এক দিন না রান্নাবান্নার কোনো এনার্জি থাকে না, কারণ বাড়িতে কেউ থাকে না বলে, ওই আর কি রাত্রিবেলা। তা আবার ভাবি যেন করতে তো হবেই, না করলেই বা হবে কি। আর একদম নিরামিষভাবে করেছি। আলু মটর বলতে মটরশুঁটি, আমার এখন প্রচুর মটরশুঁটি আছে বাড়িতে, আর এখনই তো সিজন মটরশুঁটি খাওয়া, তাই না। আর একটা দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম। দিয়ে ওই কাঁচা টমেটোগুলো না পেকে গেছিলো, তো এই টমেটোগুলো কী করব চাটনি করলেও ঠিকঠাক হচ্ছে না খাওয়া, আমাদের ওই যা হয়। আর ছেলের এখন পরীক্ষা, যেহেতু ওর প্রাইভেটগুলো একবার করে আছে ঠিকই, ও না এখন আর একটু টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ওর একটু এরকম হয়, পরীক্ষার আগে দিয়ে খাওয়া দাওয়া পারে না করতে। যাই হোক, সেই নিয়েই আমি একটা হালকা তরকারি টাইপেরই করবো। ওর বাবা আবার এক্ষুনি ঢুকে যাবে, ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে, রানাঘাটে যাবে যেহেতু, কারণ সে একবার যদি বেরোয় ওই 10টা থেকে 10টা 5 একটা ট্রেন আছে, সেই ট্রেনটা ধরলে পরে আর আসছে না বাড়িতে, একবারে রাত্রিবেলা আসবে। এই কথা বলতে বলতে আমার বেশ সবজিটা এদিক ওদিক করে রান্না হয়ে গেল। আর দিলীপের বৃন্দাবন তো অবশ্যই ঘোরা হচ্ছে, আজকেও সেই প্রচুর ভাবে ভিডিও কল হচ্ছিল, আমি অল্প অল্প করে রেকর্ড করেছি যদিও। আর এই যে সেই সবজিটার মধ্যে জল দিয়ে দিলাম, এবার ফুটুক ভালো করে, ফুটলে নামিয়ে নেবো, কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর টুকুকেও বলে দিয়েছি তুমি একটু তাড়াতাড়ি আসো বাড়িতে, টুকু আবার নতুন করে আরেকটা, যাই হোক টুকুর তো একটু সমস্যা আছেই, এখন আর কিছু করার নেই। আর এই টুকটাক যা যা সবজি হয়েছে সব সবজিগুলো এইভাবে নিয়ে এসেছি। আর আজকে না সত্যি টুকুটা তাড়াতাড়ি এসে গেছে, তো একটু ওরও সমস্যা হয়ে গেছে, আসলে ওরও তো 4-5টা দেখতে হয়। যাই হোক, এই সবজিগুলো এবার দিলাম সারের জন্য, গরমকাল আসছে তো, এবার এই সবজিগুলোতে একদম ঠিক সময় মতো ঠিকঠাক হয়ে যাবে। আর আমার গাছের যে পেয়ারা হয়েছে ছোটো ছোটো 3টে, আমি দেখাচ্ছি সেগুলোকে। এই 3টি পেয়ারা নিয়ে না আমার প্রচুর গর্বের শেষ নেই, এই হচ্ছে বিষয়। আর এগুলো হচ্ছে চাল ধোয়া জল আর এই সবজি সেদ্ধ করা জল। আর স্ট্রবেরিগুলোও বেশ ভালোই বড় সড়ো হয়েছে। আর এই সেই কমলালেবু গাছটি, আমি জানি না এর ভবিষ্যৎ কী, তবে ছোটো ছোটো পাতা এসেছে দেখলাম। আর এটা হচ্ছে সেই ছেলে যে ডালিয়াটা পেয়েছিল সেই গাছটি। এখন বিষয় হচ্ছে ওই যে দেখেছেন পেয়ারাগুলো, আর এই গাছগুলোতে জলটাই দিই সব সময়, অল্প অল্প করেই হয়। আর এই যে ছোট্ট ছোট্ট নতুন শাখা বেরোচ্ছে, আমি জানি না কি হতে পারে বা ভবিষ্যৎ। আরও ওই যে স্ট্রবেরি, 4টে স্ট্রবেরি, ছোটো ছোটো স্ট্রবেরি হয়েছে। আর তারপরে প্রায় বিকেল হয়ে গেছিলো, আর আমি আবার সেই বৃন্দাবনে চলে গেছি দিলীপের সাথে, কারণ দিলীপ ভিডিও কল তো একভাবে করে চলেছে। আর সত্যি বলতে কি আমারও ভালো লাগছে বাঁকে বিহারীকে দেখতে পেয়ে, বা প্রেম মন্দির দেখতে পেয়ে, বা প্রেমানন্দ বাবাজিকে দেখতে পেয়ে, বৃন্দাবনের ছোটো ছোটো রাস্তাঘাট সব কিছুই দেখতে পেয়ে, রাধাকুণ্ড, এগুলো ছিল আমার হয়তো কপালে,
সে যেভাবেই হোক না কেন, এইভাবে আর ওইভাবে। তবে আমি যদি বৃন্দাবনে এবার থেকে যাই না, আমি কিন্তু সব রাস্তা চিনি, আমি কোনোদিন হারাবো না। এইটাও ভেবেও আমার একটু ভালো লাগছে। আর মনে হলো যেন এখানটা একটা ভিডিও কলটার আমি একটু রেকর্ড করি, আপনাদেরকেও দেখাই। সেদিন তো দেখালাম, বা গত মাসে যে গেছিলো 2 মাস আগে, সেটাও দেখিয়েছিলাম। আর এই সেই বাঘবিহারি, কত সুন্দর। যাই হোক, আমারও একটুখানি আশা পূরণ হলো ওর জন্যই, বিশেষ করে। কারণ ওই দেখতে তো পারলাম সন্ধ্যেটা এইভাবেই কেটে গেল। আর ওর সাথে অনেক কথা বলেছি, অনেক রকমের কথা বলেছি। আর সন্ধ্যে কাটার পরে ছেলে পড়তে বসেছে, আর পড়তে বসার পর আমিও কিছুক্ষণ বসেই ছিলাম। তারপরে কিছুক্ষণ রিলস দেখলাম, এই করতে করতে সময়টা কেটে গেল। আর তেমন তো কোনো কাজে নেই এখন আর। আর এই গতকালকে সেই কড়াইশুঁটির কচুরি করেছিলাম, যে সেই কড়াইশুঁটির পুরটা রয়ে গেছিলো। আর এই এখন সেই পুরটাকে ভাবলাম, বাবাকে বললাম যে বাবা, আমি কি তাহলে এইভাবেই 2টো রুটি করে দেবো তোমাকে? তো ও বললো যে হ্যাঁ, তাহলে রুটি টাইপের করে দেবো, আজকে আর তেলের কিছু করো না। তা 2টোই ওর জন্য হলো। আর ও 2টোর বেশি রুটি খায় না, তাই এই সুন্দর করে পুরটা ঢুকিয়ে এর ভেতরে ভরে আর কি, তারপরে সুন্দর করে রুটি করব। আর বেশ ভালো হয়েছিল, আমি টেস্ট করিনি, কিন্তু ও বললো ওর কাছ থেকে খুব ভালো লেগেছে, ও খুব ভালো খেয়েছে আজকে। আর যদি বাচ্চারা বলে যে হ্যাঁ ভালো লেগেছে বা ভালো খেয়েছি, তার উপরে তো আর কিছু হয় না, না মানে ওদের জন্যই তো সব কিছু। আর ছেলে যখন বলেই দিয়েছে যে একবার যে ভালো লেগেছে বা ভালো খেয়েছে, এই যে দেখুন পুরটা কিন্তু বেরিয়ে যায়নি, কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। মানে রুটিগুলো সব ফুলেছে, পুরটা একদম পুরের মতন করে সবটুকু জায়গা ছড়িয়েছে। একটু সময় লেগেছে রুটিটা হতে, অন্য রুটি হতে যেমন একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই রুটিটা করতে দেখলাম একটু সময় হয়েছে। আমি এর আগে একবার করেছি, তো একটু তেল দিয়ে পরোটা টাইপের করেছি, রুটি করিনি। এই ফার্স্ট টাইম আমি রুটি করলাম। যাই হোক, আমারও ভালো লাগলো। ছেলে যখন বললো যে ছেলের খুব ভালো লেগেছে খেয়ে। আর ওর বাবা না এখনও আসেনি, কারণ ওর বাবা তো সেই সকালবেলা বেরিয়েছে। দেখা যাক, এই 10টার মধ্যে ঢুকে যাবে, এটাই হচ্ছে বিষয়। এখন ঢুকে গেলে তো ভালোই, সে ভাত খাবে, ভাত খাওয়ার জন্য রেডিই আছে। আর ছেলের জন্য 2টোই করলাম, 3টে রুটি হয়েছিল, ও 2টো খেয়েছিল, আমি একটা খেয়েছিলাম পরে। আর এই করতে করতেই আজকে ভিডিওটি আমার এখানটাই শেষ হবে। আর এইভাবেই এখন রোজের পাঁচালেই চলবে, কারণ এখন আর কোনো উৎসব নেই, এখন পরীক্ষা, তাই এখন রোজ এই শুধু রান্নাই থাকবে। এখন আর বাড়ির থেকে বেরোবো না, ছেলেকেও এখন কুইজের জন্য পাঠাবো না। আগামীকালও আছে, কিন্তু এই মুহূর্তে আর কোথাও পাঠাচ্ছি না, কারণ এখন পরীক্ষাটা দেখতে হবে। পরীক্ষা হয়ে গেলে আবার সেই আগের মতন 2-1 জায়গায় করে একটু একটু করে বেরোবে। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানটাই রাখবো। আর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বলবেন কেমন লাগছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর মাধ্যমিক পরীক্ষা যেসব বাচ্চারা দিচ্ছে সবার জন্যই একটু শুভেচ্ছা। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, শান্তভাবে থাকো। আর দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। এবার আমি রাখছি, শুভরাত্রি।